আসসালামু আলাইকুম। তারপরে হচ্ছে যে মঞ্জুর এলাহি শিবপুর ৩ আসনের এমপি মহোদয় মঞ্জুর এলাহি বলতেছেন যে, আমি নাকি সমাজের প্রভাবশালী ব্যক্তিদেরকে ধরে, ধরে হানি ট্র্যাপ করছি, তাদেরকে ব্ল্যাকমেইল করে বেড়াচ্ছি। আচ্ছা, এই ঘটনাগুলো উনি যে নিজের বাড়িতে নিয়ে উনি উনার নিজের বাড়িতে পূর্ব ব্রাহ্মণতিথিতে নিয়ে উনি যে আমার সাথে শারীরিক সম্পর্ক করলো, আমাকে স্ত্রী হিসেবে আমাকে স্বীকৃতি দেওয়ার কথা বলে উনি যে ওইখানে আমার সাথে নিয়ে শারীরিক সম্পর্ক করলো, ওইটা উনি স্বীকার করতেছে না। হ্যাঁ, আমি ডাক্তার, ইঞ্জিনিয়ার, সমাজের বড়, বড় প্রভাবশালী ব্যক্তিদেরকে ধরে, ধরে হানি ট্র্যাপ করেছি। হ্যাঁ, এগুলো উনি আলোচনা করতেছে। আচ্ছা, যাদের সাথে হানি ট্র্যাপ করেছি তাদেরকে বলেন যে তারা লাইভে আসতে, ফেসবুক লাইভে আসতে। হ্যাঁ, তারা ফেসবুকে লাইভে আসতে প্রমাণ সহকারে তাদের সাথে আমার শারীরিক সম্পর্ক হয়েছিল সেটার ভিডিও, ছবি, হ্যাঁ, এইভাবে তারা যেন প্রকাশ্যে আসে। আর উনি কীভাবে জানলো যে সমাজে প্রভাবশালী ব্যক্তিদেরকে ধরে, ধরে আমি হানি ট্র্যাপ করেছি? এগুলো কি উনার দলের লোক নাকি? এগুলো উনার দলের লোক নাকি? উনি আমার পিছনে লাগাইছিল কিনা? যে আর নাকি আমি কি উনাকে নিয়া সাথে করে নিয়ে উনাকে আমি পাহারারত অবস্থায় বাহিরে, হ্যাঁ, উনি বলছি যে উনি এখানে ছিল। তাহলে উনার দলের লোক না হলে উনি এভাবে এগুলো কিভাবে জানে? উনার দলের লোক না হলে উনি আরেকজনেরটা জানে, কিন্তু নিজে যে আমার সাথে শারীরিক সম্পর্ক করলো ৩ বছর, ২০১৫ সালের শেষ দিক থেকে শুরু করে, ডিসেম্বর থেকে শুরু করে ২০১৮ সালের শেষ দিক পর্যন্ত উনি আমাকে একজন স্ত্রীর মর্যাদা দিবে, আমাকে স্বাবলম্বী করবে, আমাকে প্রতিষ্ঠিত করে তুলবে। যেহেতু আমি একজন শিক্ষক ছিলাম, সেজন্য আমি মেধা, আল্লাহর রহমতে আমার মেধা ছিল, সেটাকে উনি কাজে লাগানোর জন্য উনি আমাকে এই প্রতিশ্রুতি দিয়ে উনি আমাকে ৩টা বছর উনার বাসায় নিয়ে উনি শারীরিক সম্পর্ক করে। প্রথম তো করেছিল আজিজ বোর্ডিংয়ে, তারপরে করে উনি আমাকে ওনার বাসায় নিয়ে। তো উনি যে বারবার এই কথাগুলো বলতেছে, উনাকে কি আমি পাহাড়ে রেখে, জায়গায় দাঁড় করিয়ে রেখে যে আপনি দাঁড়ান, আমি ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিভিন্ন সমাজের প্রভাবশালী ব্যক্তিদের সাথে গিয়া এই আকাম কুকাম করতেছি, সেটা আপনি দাঁড়িয়ে দাঁড়ায় পাহারা দেন, আপনি ভিডিও করেন। উনি যে এইভাবে ভিত্তিহীন, মিথ্যা, বানোয়াট কথাবার্তা বলতেছে আমার বিরুদ্ধে, উনি যে নিজে আমার সাথে শারীরিক সম্পর্ক করছে সেটা স্বীকার করতেছে না। হ্যাঁ, উনি টাকা যে ভিডিও ভাইরাল করতেছে 2 দিন পরে পরে, সাংবাদিক ভাইয়েরা, আপনারা মিডিয়া ভাইয়েরা কোথায় আছেন? উনি যে 2 দিন পরে পরে আমাকে এইভাবে হেওয়া প্রতিপন্ন করতেছে টাকার ভিডিও ভাইরাল করে। টাকার ভিডিও তো কেউ না কেউ ভিডিও করেছে, সেটা কেউ না কেউ ভিডিও করেছে। আমি একা একা ভিডিও করি নাই, ঠিক আছে? আমি একা একা ভিডিও করে নেই, অপর প্রান্তে থেকে পুরুষ কণ্ঠ ছিল, আর সেই কণ্ঠটা হচ্ছে নরসিংদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান, হাবিবের কণ্ঠ। তখন উনি আমাকে অ্যারেস্ট করাইলো না কিসের জন্য? সমাজে প্রভাবশালী ব্যক্তিরা আমাকে অ্যারেস্ট করাইলো না কিসের জন্য? আমি যখন তাদেরকে হানি ট্র্যাপ করেছি, আমি তাদেরকে ব্ল্যাকমেল করেছি, তখন তো অনেক সুযোগ ছিল। আমি যখন তাদের সাথে বেড শেয়ার করেছি, তখন ওনারা কেন আমাকে অ্যারেস্ট করালো না? ঠিক আছে? প্রমাণ ছাড়া ভিত্তিহীন সংবাদ প্রচার করে আপনারা জনমনে একটা বিভ্রান্ত ছড়াচ্ছেন আমার বিরুদ্ধে। এর জন্য আমি কিন্তু আইনগত ব্যবস্থা নিতে পারি, এবং আমাকে বেআইনিভাবে, আমাকে ষড়যন্ত্র করে আমাকে চাকরি থেকে বরখাস্ত করাইছে। আমি 6টা মাস আমি আড়ালে ছিলাম, মানুষজনের সাথে মিশতে পারি নাই, মানুষজনের সাথে চলতে পারি নাই। কখন জানি ওনার ভাড়াটে লোকজন দিয়া উনি আমার পিছনে লোক লাগায় রাখছে, কখন জানি ওনার লোকজনকে দিয়ে আমাকে গুম করে ফেলে, মেরে ফেলে, এবং প্রতিনিয়ত এখন পর্যন্ত উনি আমাকে হুমকির মধ্যে রাখছে। এই মঞ্জুর এলাহি, শিবপুর আসনের 3 আসনের এমপি মঞ্জুর এলাহি, জনাব মঞ্জুর এলাহি, সে এখন পর্যন্ত আমাকে হুমকির মধ্যে রাখছে যে যে কোনো মুহূর্তে তোরে নাই করে ফেলবো, তোরে গুম করে ফেলবো। হ্যাঁ, তুই মিথ্যা কথা বলতেছিস। আরে আমি মিথ্যা কথাই বলতেছি, আপনি সেটা সত্য প্রমাণিত করেন না, আপনি সেটা সত্য প্রমাণিত করেন না। আপনার সাথে যদি আমার কিছু নাই হইতো জনাব মঞ্জুর এলাহি, তাহলে আপনি কেন আমার পিছনে লাগছেন? কেন আমাকে চাকরি থেকে বরখাস্ত করছেন? এখন চূড়ান্ত বরখাস্ত করার জন্য আপনি হুমকি দিচ্ছেন, আমাকে মেরে ফেলার জন্য হুমকি দিচ্ছেন। আপনার বাড়ির ভিতরের বাথরুমটা, দোতলা বাথরুমটা ছিল অনেক বড়। সাংবাদিক ভাইরা, আপনারা সেগুলো চেক করেন, এবং ওনার বাসার মধ্যে মোজাইক করা। ওনার বেডরুমে যেখানে উনি আমার সাথে এরকম করছে দোতলায়, সেটা ছিল আপনার একটা ইংলিশ খাট। ওনার বউ পান্নার ছবি আমি দেখবো কোত্থেকে? ওনার বউয়ের ছবি আমি, ওনার বউকে তো উনি কোনো দিন ফেসবুকে কোথাও না, আমি ওনার বউকে চিনি কীভাবে? ওনার বউয়ের ছবি আমি কীভাবে দেখলাম? উনি আছে খালি আমি ডাক্তার ইঞ্জিনিয়ার, ডাক্তার ইঞ্জিনিয়ার। আরে ডাক্তার ইঞ্জিনিয়ার কিছু থাকলে তোমরা ডাক্তার ইঞ্জিনিয়ার সবাইকে নিয়ে তোমরা লাইভ করো, ফেসবুক লাইভ করো। আর তোমাদের এখন কেন এত জ্বালা উঠছে আমাকে নিয়ে? তোমরা তখন কেন আমাকে এই অ্যারেস্ট করালা না? আমি যে তোমাদের সাথে হানি ট্র্যাপ করতে গেছি, ব্ল্যাকমেল করতে গেছিলাম, লাখ লাখ টাকা এনেছি, তখন কেন তোমরা অ্যারেস্ট করাইলে না? তখন এদিকে তোমরা পুলিশ প্রশাসনকে নিয়ে, সাথে নিয়ে, তোমরা আইনের লোক নিয়ে, তারপরে তোমরা আমার সাথে সমঝোতা করছো।
এখন কেন আবার এই ধরনের কথাবার্তা বলতেছো তোমরা? আর এটা যে মঞ্জুর এলাহি বারবার প্রকাশিত করছে, আপনারা সাংবাদিক ভাইরা কেন সেটাকে নিয়ে প্রশ্নবিদ্ধ করছেন না যে এই টাকাটা কেন দিয়েছে, কি উদ্দেশ্যে কেন দেওয়া হয়েছিল, আর এই টাকাটা কি আদৌ এই মঞ্জুর এলাহি দিয়েছে কিনা? তো আপনারা এই বিষয় নিয়ে আপনারা মাঠে নামেন, এই বিষয় নিয়ে আপনারা কথা বলেন। একজন নারীকে এইভাবে হয়রানি, এইভাবে আমি বোলিংয়ের শিকার হচ্ছি, ট্রলের শিকার হচ্ছি, এবং আমাকে শুধুমাত্র এই বলে অপমান করে নাই, আমাকে অপমান করা হয়েছিল যে আমি নাকি একজন পতিতা, আমি একজন দেহ ব্যবসায়ী, আমি পতিতালয় চালাই, ঠিক আছে, এবং আমি 20 টাকার পতিতা, 20 টাকার পতিতা, আমি 20 টাকার বিনিময়ে নাকি আমার দেহ বিলিয়ে দেয়, এবং আমাকে বলছে 10 টাকা 20 টাকার জন্য তুই যাস মঞ্জুর এলাহির বাড়িতে ভিক্ষা আনতে, তোর মঞ্জুর এলাহির বাড়ি 10 টাকা ভিক্ষা, 20 টাকার ভিক্ষাও দিত না। একজন শিক্ষক একজন নারীকে, হ্যাঁ, এইভাবে অপদস্থ, এইভাবে হয়রানি, হ্যাঁ, আপনারা এটার বিচার করুন, এটার তদন্ত করুন।